গ্রামের মেঠো পথে হাঁটতে হাঁটতে মনে পড়ে যায় এক একটা বাড়ির এক একটা গল্পের কথা। এই পথ ধরে হেঁটে যেতে যেতে চোখে পড়ে সবার এক একটা জীবন, এক একটা সংগ্রাম। প্রতিটি বাড়ি যেন এক একটি সিনেমা, যার গল্পগুলো কেউ জানে না, কিন্তু জীবনের প্রতিটি মুহূর্তের গল্পই এখানে রচিত হয়। কিছু কিছু গ্রামে বাড়ি আছে যেটাকে অশোকের বাড়ি বলা যায়। কোন সময় কোন ঘরে কি হয় আমরা আসলে কেউ বুঝতে পারি না। কোনো ঘরে কেউ জ্বরে কাতরাচ্ছে, আর পাশের ঘরটা যেখানে মা বাবা ভাই সবাই কষ্টে আছে। এক সময় সুস্থ থাকলেও আজ তাদের সবার দৃষ্টি একটাই, কিভাবে চলবে এই সংসার। মানুষ জানে না যে জীবন যখন বিপরীত হয়ে যায় তখন একমাত্র আশা হয় সেই অদেখা প্রার্থনা। কিছু বাড়িতে হয়তো এই মুহূর্তে কোনো মানুষ মৃতপ্রায় বাচ্চার মা বাবা জীবনের শেষ যন্ত্রণায় শুয়ে আছেন, মুখ চোখে অপেক্ষা করে আছেন যেন জীবন তাদের হঠাৎ ছেড়ে চলে যাবে। কিন্তু মন তারও জানে না পরবর্তী পৃথিবীটা কেমন হবে। কিছু বাড়ি আছে মা অভাবের মাঝে বসে আছে, তার একটাই চিন্তা, কাল কি খাবো। রান্নার কিছু নেই, ভাতের টাকাও নেই, যে চুলার আগুনটা ধরে আছে সেটাও কি আগামীকাল জ্বলবে তাও সে জানে না। একদিনের কষ্ট দিনের পর দিন জমে উঠে এখন পাহাড়ের মতো। কিছু বাড়ি আছে বাড়ির মা যার স্বামী বিদেশ থাকে বা বিদেশে কাজ করতে গেছেন, কয়েক বছর হয়ে গেল চিঠির মাধ্যমে তার খবর আসে, কিন্তু স্বামীর কাছ থেকে আর্থিক সহায়তা কি আসবে এই আশা নিয়ে তিনি দিন গুনছেন। দেশে থাকা স্বামী কি তাদের জন্য প্রয়োজনীয় টাকা পাঠাবে? সংসারের পকেট খালি, কিন্তু আশা একটাই, ওই দেশ থেকে আসবে কিছু। কিছু দিন মজুর আছে যার মুখে কখনো হাসি নেই, তার জীবনই হলো রোজ রোজ কাজ করা। কালকেই তার কাজ পাওয়া যাবে কি না বা কী কাজ করবে সেটা সে জানে না। এই অনিশ্চয়তার মাঝে প্রতিদিন নতুন করে বাঁচার আশায় তিনি ভেবেই চলেন আল্লাহ কপালে কী রেখেছে। এভাবেই প্রতিটি বাড়ির এক একটা গল্প, এক একটি সংগ্রাম। গ্রামীণ জীবনে প্রতিদিনের জীবনের এক একটি যন্ত্রণার ছবি। গ্রামের এই মিঠু পথে হাঁটতে হাঁটতে আমি প্রতিদিন এক নতুন দৃষ্টিতে তাদের জীবন দেখি। এক একটা গল্প হয়তো সিনেমার মতো, কিন্তু বাস্তব জীবনে সেগুলো কোনো শেষ নেই। আমাদের আশেপাশের মানুষগুলো যখন এসব কষ্টে জর্জরিত, তখন আমাদের একটাই কাজ, তাদের পাশে দাঁড়ানো, সাহায্য করা। ভালো থাকবেন দর্শক শ্রোতা মণ্ডলী। এগুলো যখন আপনাদের মাঝে বলি, শেয়ার করি, ভালো লাগে না, কেন জানি ভালো লাগে না। আল্লাহ হাফেজ।